হ্যালো বন্ধুরা, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে জেনে নাও বারবার কেউ আঘাত করলে কি করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এর পথ দেখিয়েছেন। গীতা বা শ্রী ভগবদ গীতা হলো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ, যেখানে শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে জীবন ও ধর্ম সম্পর্কিত মূল্যবান শিক্ষা দিয়েছিলেন। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় যুদ্ধের আগ মুহূর্তে অর্জুন দারুণ মানসিক দ্বন্দ্বে পড়েন। তিনি আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে অক্ষম বোধ করেন। এই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে গীতা প্রদান করেন, যা শুধু যুদ্ধের প্রসঙ্গে সীমাবদ্ধ নয়, বরং তা মানব জীবনের নানা সমস্যা ও সংকট সমাধানের পথ দেখায়। যদি কেউ আপনাকে অকারণে আঘাত করে বা কষ্ট দেয়, শ্রীকৃষ্ণ গীতায় এই ধরনের পরিস্থিতিতে কিভাবে আচরণ করা উচিত তার দিক নির্দেশনা দিয়েছেন। গীতায় শ্রীকৃষ্ণ বিভিন্ন উপদেশ দিয়েছেন, যা সংকটময় পরিস্থিতিতে শান্তি ও সহনশীলতার মাধ্যমে সঠিক পথ অনুসরণে সাহায্য করে। প্রথমত, গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের উপর জোর দিয়েছেন, অর্থাৎ মানুষকে তার কর্তব্য পালন করতে হবে, কিন্তু তার ফলে জন্য অপেক্ষা বা আকাঙ্ক্ষা করা উচিত নয়। যদি কেউ অকারণে কষ্ট দেয় বা আঘাত করে, আমাদের উচিত সেই কর্মকে সঠিকভাবে মোকাবিলা করা এবং তাতে আবেগপ্রবণ না হয়ে সেই অবস্থায় যা প্রয়োজন তা করা। শ্রীকৃষ্ণ বলেন, ফলের জন্য আকাঙ্ক্ষা না করে কাজ করাই প্রকৃত ধর্ম। অন্যের অবিচার বা অন্যায়ের জন্য প্রতিশোধ নেওয়ার পরিবর্তে নিজের কর্তব্য পালনে নিবেদিত হওয়া উচিত। দ্বিতীয়ত, গীতায় তিনি সত্য গুণ, রাজগুণ এবং তমগুণের ধারণা দিয়েছেন। এই তিনটি গুণ মানুষের চিন্তা, অনুভূতি ও আচরণের উপর প্রভাব ফেলে। তমগুণ হলো ক্রোধ, ঘৃণা ও প্রতিহিংসা, যা মানুষকে আবেগপ্রবণ করে। শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন তমগুণ পরিত্যাগ করে সতগুণে থাকার জন্য, যা শান্তি, সহানুভূতি ও সহমর্মিতা এনে দেয়। সুতরাং যদি কেউ আঘাত করে, আমাদের উচিত আবেগকে তমগুণে না ভরিয়ে শতগুণে থাকা, যাতে আমরা আমাদের মন শান্ত রাখতে পারি। তৃতীয়ত, শ্রীকৃষ্ণ গীতায় ক্ষমার গুরুত্ব তুলে ধরেছেন। ক্ষমা একটি মহান গুণ, যা মানুষকে উন্নত করে তোলে। যখন কেউ আপনাকে আঘাত করে, সেই সময় ক্রোধ বা ঘৃণার জবাবে ক্ষমাশীল হওয়া সহজ নয়, কিন্তু বলেছেন যে ক্ষমাশীলতা এমন এক গুণ যা আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদের নিজেকে উন্নত করে। ক্ষমাশীলতা কেবল অন্যকে ক্ষমা করা নয়, বরং নিজের মনকে দ্বেষ ও হিংসার দায় থেকে মুক্ত দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ অকারণে তোমাকে আঘাত করে, তাহলে তা প্রতি ঘৃণা বা রাগ না পুষে মন শান্ত রাখো। অহিংসা ও সহনশীলতা হলো সঠিক পথ, যা আমাদের অন্তরে শান্তি এনে দেয়। গীতা অনুযায়ী ধৈর্যশীল থাকা, ক্ষমাশীল হওয়া এবং কর্মে নিবেদিত হওয়া আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত। এই জীবন দর্শন অনুসরণ করলে আমরা অযথা প্রতিহিংসার পথে না গিয়ে নিজেদের মনকে শান্ত রাখতে পারি এবং আমাদের সত্যিকারের পথ খুঁজে পেতে পারি। সুতরাং গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হলে প্রতিহিংসা নয়, বরং ধৈর্য, সহনশীলতা ও ক্ষমার মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তাতে নিজের মন শান্ত থাকে এবং প্রকৃত অর্থে ধর্মের পথে চলা যায়। ধন্যবাদ বন্ধুরা। এই ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।